আশা করে তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের সংস্কৃত বিষয়ের এবিটি এর এসি 74 এই প্রশ্নপত্রটা তোমাদের মধ্যে আলোচনা করিয়ে দেব। এর আগে কিন্তু আমি 3টে ভিডিও ছেড়ে রেখেছি এবিটি এর উপরে। তোমরা প্রথমে ওই ভিডিওগুলো দেখো। যারা নতুন, যারা পুরনো তারা অবশ্যই এই ভিডিওটাই দেখবে। যদি তোমাদের নোটগুলো খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির বলে মনে হয়ে থাকে, অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের সাবস্ক্রাইব করতে বলছি তার কারণ জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে আমি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমাদের মক টেস্টগুলো করাবো। বুঝতে পারলে? ওই মক টেস্টগুলো একের পর এক তোমরা দেবে। বুঝতে পারলে? ওর মধ্য থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। দেখো, প্রথম যে প্রশ্নটা কি বলেছে, সুবর্ণ বপনে কস্য অধিকারহ নাস্তি। সুবর্ণ বপনে কার অধিকার নেই? সুবর্ণ বপনে চৌরস্য অধিকারহ নাস্তি। সুবর্ণ বপনে চোরের কোনো অধিকার নেই। নেক্সট প্রশ্ন কি বলেছে, কেসাং চারচক্ষু কথ্যতে কথং কথ্যতে। যে চারচক্ষু হচ্ছে কারা? চারচক্ষু বলতে কি বোঝানো হয়েছে? রাজা চারচক্ষু ভবতি, রাজা চোরেই। তাহলে এখানে চারচক্ষুটা কে? রাজা। আর চারচক্ষু বলতে কি বোঝানো হয়েছে? রাজা চোরেই স্বরাজ্যে পররাজ্যে চ নিযুক্তবান চরানাং সকাশাৎ তথ্যং স্বীকৃত এব রাজকর্ম সম্পাদয়িতু। এর মানে কি? যে রাজা গুপ্তচরের দ্বারা স্বরাজ্যে এবং পররাজ্যে নিযুক্ত চরদের কাছ থেকে তথ্য নিয়েই রাজকার্য সম্পাদন করেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, হাস্যবিদ্য কথা ইতি কথায়া রচয়িতা কহ কস্য গ্রন্থস্য অংশবিশেষ। যে হাস্যবিদ্য কথা রচয়িতাটা কে এবং এটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? হাস্যবিদ্য কথা ইতি কথায়া রচয়িতা অস্তি কে? বিদ্যাপতি। তাহলে রচয়িতা হচ্ছে বিদ্যাপতি। এর মূল গ্রন্থটির নাম কি? পুরুষ পরীক্ষা ইতি গ্রন্থস্য অংশবিশেষ। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, আত্রেয়ী কুতঃ আগতবতী স কুত্র গমিষ্যতি। যে আত্রেয়ী কোথা থেকে এসেছেন, সে এখন কোথায় আছেন, কোথায় যাচ্ছেন? কি হবে তাহলে? যে আত্রেয়ী মহর্ষি বাল্মীকে আশ্রামাত আগতবতী। তাহলে তিনি কোথায় এসেছেন? কোথা থেকে এসেছেন? মহর্ষি বাল্মীকির আশ্রম থেকে। তিনি যাচ্ছেন কোথায়? সা দণ্ডকারণ্যং গমিষ্যতি। দণ্ডক আরণ্যে যাচ্ছেন। এবারে 2 দাগের প্রশ্ন। ওই প্রশ্নগুলো কিন্তু তোমরা বাংলাতেই কিন্তু লিখবে। এইভাবেই তোমরা এক কথায় কিন্তু উত্তরগুলো লিখবে। ছোট ছোট লিখো। তোমরা 2 কিন্তু তাও তোমরা পাবেই। বুঝতে পারলে? 2 দাগের প্রশ্নটা কি বলেছে, ময়াপি বাল দর্শায়াং মাতুর। কি বলেছে? যে মাতুর মোদ কাদশ্চরিতা। কে কাকে একথা বলেছিল? এখানে উচ্চারণটা সন্ধি বিচ্ছেদ ভাঙলে হবে মাতুর মোদকাশ্চরিতা। বুঝতে পারলে? দেখো, কে কাকে এ কথাটা বলেছিল? এ কথাটা বিদ্যাপতি রচিত হাস্যবিদ্য কথা গদ্যাংশে ধর্মাধ্যক্ষ চোরকে এ কথা বলেছিল। তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে, হিতান্ন যহ সংশৃণতে স কিং প্রভু। অর্থ লেখো। এর অর্থ আমাকে জানতে চাইছে। কি বলছে? যে প্রভু হিতাকাঙ্ক্ষীর উপদেশ শোনেন না তিনি হচ্ছেন কুৎসিত প্রভু। এবারে 3 দাগের প্রশ্ন কি বলেছে, জন্ম থেকে লব ও কুশের কোন অস্ত্র কৌশল আয়ত্ত ছিল? জন্ম থেকে লব ও কুশের কি দৃম্ভক বর্গে জয়েরই ময়ভক দৃম্ভক অস্ত্র কৌশল আয়ত্ত ছিল। বুঝলে? এরপরে 3 দাগের প্রশ্ন যদি কারো প্রয়োজন বোধ বলে মনে হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। বুঝতে পারলে? আমি কিন্তু উত্তরটা তোমাদের আমি কিছুদিনের মধ্যে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। 4 দাগের প্রশ্নগুলো দেখো কি বলছে, অতিশয্য অর্থে জং প্রত্যয়ের 2টি ব্যবহার লেখো। দেখো, অতিশয্য অর্থে জং প্রত্যয় 2টি ব্যবহার হলো, অতিশয্য বা অতিশয় কথার অর্থ হলো একবারেই বেশি রকম করা। উদাহরণ যেমন তোমাদের 2টো ব্যবহার যখন লিখতে বলেছে, ভৃশং
কি বলেছে? জলতি অর্থাৎ যাজ্জল্যতে, ভৃশং পঠতি, পা পঠ্যতি। ক্লিয়ার? এরপরে ২ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্নটা কি বলেছে? যে সন প্রত্যয়ের ব্যবহার কি অর্থে প্রয়োগ হয়? উদাহরণ দাও। দেখো, সন প্রত্যয়টা ইস ধাতুর সমান কর্তৃক ধাতুর উত্তর সেই বিষয়ক ইচ্ছা বোঝাতে বিকল্প সন প্রত্যয় ব্যবহার করা হয় বিকল্পে। যেমন পঠিতুম ইচ্ছতি পিপঠিসতি। সাধিত রূপ করতে বলেছে কি? শ্রেয়স যুক্ত ইপ শ্রেয়সী, বৎস যুক্ত টাপ বৎসা। কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে পুত্রং পিতু স্মরতি। এখানে পিতু পদে কর্মে সম্বন্ধ বিবক্ষায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। জাস্ট এইটুকুই লিখবে। নেক্সট প্রশ্ন ছিল বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে সমাসে সমসমান পদগুলির মধ্যে কোনো পদের প্রাধান্য না বুঝিয়ে অন্য একটি পদের অর্থ প্রধান হয় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন বিনা পানু যশাসা, বিনা পানি। নেক্সট কি বলেছে? সমাস নির্ণয় করো। অগ্নি সম, অগ্নিশ্চ সমশ্চ, দ্বন্দ্ব সমাস। নেক্সট প্রশ্ন কি বলেছে? পঞ্চমী বিভক্তি। দুটি ভিন্ন পদার্থের মধ্যে যা থেকে কোনো একটি পদার্থের উৎকর্ষ বা অপকর্ষ বোঝায় তার উত্তর পঞ্চমী বিভক্তি হয়। এর উদাহরণ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গাদপি পদের তলায় তোমরা দাগ দেবে। কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 দাগের প্রথম প্রশ্নটা কি ছিল? হস্যচরিত কাব্যটি কার লেখা? কবি নিজের কথা বা আত্মচরিত কথায় বর্ণনা করেছেন। দেখো, হস্যচরিত কাব্যটি হচ্ছে বাণভট্টের লেখা, আর কবি হস্যচরিত কাব্যেই কিন্তু তার নিজের কথা বা আত্মচরিত কিন্তু রচনা করেছেন। নেক্সট প্রশ্ন ছিল চম্পু কাব্য কাকে বলে? আর দণ্ডির মতো লক্ষণ বোধ হয়। এই তো হ্যাঁ, চম্পু কাব্য কাকে বলে? চম্পু কাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী কি বলেছেন? গদ্য ও পদ্যের সমানুপাতিক মিশ্রিত রচনাকে চম্পু কাব্য বলে। দেখো, এই যে জায়গাটা কিন্তু চম্পু কাব্য বেশিরভাগ বইয়ে কিন্তু ভুল দিয়েছে। সবই বইয়ে আমি দেখালাম বেশিরভাগ গদ্য ও পদ্যের মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলে। অ্যাকচুয়ালি এটা ঠিক নয়। অনেক গদ্য আছে, সেখানে কিন্তু আমরা কোটেশন দেখতে পাই। একটা কবিতার মতো আমরা 2 লাইন 4 লাইন দেখতে পাই, তাহলে ওটা কি চম্পু কাব্য? অ্যাকচুয়ালি ভুল। চম্পু কাব্য হচ্ছে গদ্য এবং পদ্য দুটোই প্রায় সমান সমান থাকবে, তখন সেটি হয় চম্পু কাব্য। বুঝতে পারলে? দণ্ডির মতে এর লক্ষণ কি? না, গদ্য পদ্যময়ী কাচিৎ চম্পুরিত্য ভিধীয়তে। ক্লিয়ার? এরপরে 3 নম্বর প্রশ্ন। কি বলেছে 3 নম্বর প্রশ্নটা? যে সুশ্রুত সংহিতার রচয়িতা কে? আর সুশ্রুত সংহিতার কটি স্থান? দেখো, সুশ্রুতের নাম অনুসারেই কিন্তু সুশ্রুত সংহিতার নামকরণ হয়েছিল। এর রচয়িতা করেছিলেন ধন্বন্তরী, আর এর 5টি টোটাল স্থান রয়েছে। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন। কি বলছে? স্বর্গীয় হাসনম বাক্যটি কার লেখা? কবির জন্মসাল ও জন্মস্থান লেখ। দেখো, স্বর্গীয় হাসনম কাব্যটি সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের লেখা। 1918 সালে 27শে ফেব্রুয়ারি বাংলাদেশের যশোর জেলার নহাটা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। বুঝতে পারলে? তো এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও। তো তোমরা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ আমি কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে, জানুয়ারির 15 তারিখের পর থেকে আমি কিন্তু তোমাদের মক টেস্ট শুরু করব সম্পূর্ণ বিনামূল্যে। তোমার একের পর এক ওই কোশ্চেনগুলো যদি রেডি করতে তোমরা পারো, আমি কথা দিচ্ছি সংস্কৃত বিষয়ে তোমরা 40 কাট অফ 40 তোমরা পাবেই। সমস্ত প্রশ্নই কিন্তু ওর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।